বাসন্তী পোলাও বাঙালিদের খুব পছন্দের একটা খাবার। তাই আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। এইরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও খুব সহজেই ঝটপট কী করে বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য লাগে ঘি। বেশ খানিকটা ঘি কড়াইতে দিয়ে কাজু আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। কাজু আর কিশমিশটা কাঁচাও দেওয়া যায়, তবে হালকা করে এরকম ভেজে নিলে এর স্বাদ কিন্তু বেড়ে যায়। এইবার কাজু কিশমিশটা তুলে নিয়ে ওই কড়াইতেই ঘির মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। খানিকটা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো এখানে আমি ক্রাশ করে নিয়েছি, তাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, যাতে হলুদটা পুড়ে না যায়। এবারে এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দেব। বাসমতি চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এইবারে চালটা দিয়ে খুব ভালো করে হলুদ আর মশলার সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিলে চালের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশবে, এজন্য খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কৌটো চাল নিয়েছিলাম, সেই কৌটোরই 2 কৌটো মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ যে পরিমাণে চাল দেওয়া হবে তার ডবল দিতে হবে জল। এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেলে জলটাও একদম শুকিয়ে যাবে। এই পর্যায়ে চিনি আর ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করা হচ্ছে। এর ফলে যেটুকু জল এর গায়ে লেগে থাকবে সেটুকু অ্যাবজর্ব করে নিয়ে একদম সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। আর ঘিটাও এর সঙ্গে মিশে গিয়ে একটা শাইনি লুক দেবে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঝুরঝুরে হয়েছে। এইবারে এটাকে আমি প্লেটিং করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 4 টুকরো কাজু সাজিয়ে নিয়ে তার মধ্যে পোলাওটা দিয়ে ভালো করে এঁটে নিয়ে একটা থালার উপর এরকমভাবে বসিয়ে দিচ্ছি। ব্যাস, এইবারে গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে এরকম চিলি চিকেন আর সেই সঙ্গে একটু স্যালাড, ব্যাস আর কিচ্ছু চাই না। আর যদি তোমরা এই চিলি চিকেনের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো যে খুব সহজেই কিভাবে বাড়িতেই এরকম দুর্দান্ত চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়।